হ্যালো মা, তোমার সকল বন্ধুদেরকে শুভ দুপুর জানালাম। তো আজকে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করেনি সকালেরটা? না, আজকে কোনো শেয়ার করা হয়নি রে। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো, আচ্ছা আচ্ছা, ওই জন্য শরীরটা ভালো লাগছিল না। আচ্ছা, ভাবলাম ঠিক আছে দুপুরে লাঞ্চের এটা সব দেখিয়ে দেবো। লাঞ্চের মেনুটা তাহলে শেয়ার করো, তাহলে শুরু করো ভাত দিয়ে। শেয়ার করে দিচ্ছি আজকে অল্প করে। আচ্ছা, ভাত হয়েছে। আচ্ছা, এই যে উচ্ছে ভাতে হয়েছে। আচ্ছা, সবার সঙ্গে শেয়ার করে দাও কি করে করো উচ্ছে ভাতেটা। উচ্ছে ভাতেটা কুকারে সিটি দিয়েছে, একটু নুন আর একটু হালকা তেল আর গোলমরিচ, ব্যাস, আর কিচ্ছু নেই। হ্যাঁ, আচ্ছা, এটা যাদের সুগার আছে তাদের এই জিনিসটা খাওয়া কিন্তু ভালো। আচ্ছা, তারপরে আর এদিকে দেখতে পাচ্ছি মাছ ভাজা। এটা যে মাছ এখনো মাখিয়ে রেখে দিয়েছি, পরে মাছটা ভাজবো। আচ্ছা, আর এই যে একটু কালকে ভিন্ডি ভাজা ছিল। আচ্ছা, আর এই যে এটা কুমড়ো পেঁপে দিয়ে এটা ভাতে করেছিলাম। বলে দাও কি করে ভাতেটা কি করে করতে হয়। যেরকম সেদ্ধ করে, তারপরে একটুকু জিরে তেল খড়া দিয়ে, আচ্ছা, আর কাঁচা লঙ্কা দিয়েছি, একটু নুন, ব্যাস, আর কিছু না। আর তো কেউ চাইলে সরষে তেল দিয়েও মাখতে পারে, আবার কেউ চাইলে ঘি দিয়েও মাখতে পারে, যার যেমন মনে হয়। আর এটা হচ্ছে কাঁচা কলার বড়া, এই যে কোফতা কারি, এটা কোফতা করা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা কালকে করা হয়েছিল। সেটা সবার সঙ্গে শেয়ার করে দাও রেসিপিটা একটু হালকা করে। এটা রেসিপিটা হচ্ছে এই পেঁয়াজ, কড়াতে তাহলে পেঁয়াজ দিলে, প্রথমে পেঁয়াজ তেল দিয়েছি, তারপরে একটু জিরে ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজ, রসুন, টমেটো সব কুচি করে, কাঁচা লঙ্কা কুচি করে, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে এইটা করেছি একটু। আচ্ছা, আর তার আগে তো তুমি বড়াটা তো, আর তার আগে তো কাঁচকলাটাকে সেদ্ধ করে তার মধ্যে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে, নুন হলুদ দিয়ে একটুকু পেঁয়াজ দিয়েছিলাম, একটু বেসন দিয়েছিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম বড়ার আকারে, তারপরে একটু নুন হলুদ আর একটু হিং দিয়েছিলাম, তারপরে বড়াটা করেছিলাম। এটা কেউ নিরামিষও করতে পারে, আবার কেউ পেঁয়াজ রসুন দিয়েও করতে পারে। এটা দু রকম ভাবেই হয়। আবার কেউ শুকনোও খেতে পারে বড়াটা। আর একটা দেখছি লেবু কাটা আছে ভাতের জন্য, লেবু কাটা আছে। আর এদিকে পোস্ত বাটা হয়েছে, মিক্সার গ্রাইন্ডারে পোস্ত হয়ে গেছে। আচ্ছা, আর ওইদিকে মনে হয় আলু পোস্ত রেডি হয়েছে, তাই তো? আলু পোস্ত। তো তোমার বন্ধুরা তো আলু পোস্ত তোমার আগের ব্লগগুলোতে দেখিয়েছে। হ্যাঁ, দেখিয়েছে। আরেকবার বলে দাও। আবার বলেও দিচ্ছি। সবাই জানে এটা সব বাঙালি বাড়িতে খুবই প্রিয় খাবার। কার কার প্রিয় খাবার একটু মাকে কমেন্টসে একটু জানিয়ে দিও, তাহলে মাও বুঝতে পারবে, আর মাও তোমাদের সঙ্গে একটু ভালো করে কমেন্টসে একটু কথাবার্তাও বলতে পারবে। তাহলে এবার আমি বলছি যে প্রথমে তেল দিলাম কড়াইয়ে, তারপরে একটু পাঁচ ফোড়ন দিলাম, আর একটু কালো জিরে দিলাম, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব দিয়ে, তারপরে আলুটাকে একটু নাড়াচাড়া করে একটু নুন দিয়ে জল ঢেলে দিলাম, তারপরে একটু ঢাকনা দিয়ে এরকম করে একটু 5 মিনিট বা 10 মিনিট রাখলাম, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে পোস্তটা যেটা মিক্সার গ্রাইন্ডারে করা আছে যেরকম আমি টমেটো দিইনি, অন্যদিন টমেটো দিই, লঙ্কার গুঁড়ো দিই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই, আজকে কালারটা ভালো আসে। আজকে আমি কিন্তু কিছুই দিইনি, শুধু এটা শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা, পাঁচ ফোড়ন, কালো জিরে দিয়ে তোমার এটা করেছি। এটা ভালো হয় খেতে, দেখো তোমরা করে। নিরামিষের দিনেও ভালো, এবং মাংস করলেও সেটাও খুব ভালো। আর পেঁয়াজ বাদ দিলে কি হয়, এটা নিরামিষের জন্য খুবই ভালো হয়। আর এটা তো বাঙালি ঘরে তো হয়েই থাকে, এটা বাঙালিদের ঘরে এটা ভাতের সঙ্গে পোস্ত তো খুবই প্রিয় খাবার। তোমরা সব ভালো করে খাওয়া দাওয়া করো, আমরাও খাওয়া দাওয়া করবো। আজকে তোমার বন্ধুদেরকে একটু বলে দিচ্ছি যে আজ একটু লং ফর্মে ভিডিওটা যাচ্ছে, তো সবাই একটু সাপোর্ট করো, কমেন্ট করো, লাইক করো, তোমাদের বন্ধুদেরকে একটু সাবস্ক্রাইব করতে বলো। আর এই চ্যানেলটা ভালো লেগে থাকলে নিশ্চয়ই তোমরা বলো কেমন হচ্ছে চ্যানেলে, কেমন ভিডিওস তোমরা চাও। মায়ের তো হাউসওয়াইফ, মা তো রান্না করতে খুবই ভালোবাসে। তোমরা কি কি রান্না দেখতে চাও মাকে বলতে পারো, মা যদি পারে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ বলে না তোমার বন্ধুদের। থ্যাংক ইউ। চলো, টাটা।